উপদেশটা তুমি উপদেশটা হয়েছো কার রক্তের বদৌলতে? রক্তের বদৌলতে হয়েছে, তার জানাজায় যেতে পারলা না, এই সময় তোমার নাই, তোমার এই গদিতে বসার অধিকার কে দিবে? এমনকি এই সরকারের তো সাংবিধানিক কোনো বৈধতা নাই। জনগণ খুশি হতো দ্রব্যমূল্যের দাম কমলে। ইতিমধ্যে মূল্যস্ফীতি 12% ছাড়িয়েছে, এতবার বাড়ছে, আর অনেক মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে জিনিসপত্রের দাম। জাতি যখন রক্ত দিতে শিখেই গেছে, বিশ্বাস না হলে আজকে গণভোটের আয়োজন করেন, আজকে আয়োজন করেন, কোনো প্রস্তুতি লাগবে না। এরপর দেখেন, অথবা গণভোট করতে পয়সা লাগলে বাদ দেন, প্রতিটা এলাকায় এলাকায় গিয়ে সরকারি অফিসাররা বলেন হাত তুলো হাত, কে কে আজ পর্যন্ত এই প্রায় 53 বছরে কত সরকার এলো আর গেল, শুনতে সবার খারাপ লাগবে, তাও বলি, কিন্তু বেশ্যার দালালি তো কেউ ছাড়তে পারলো না। বলবেন বেশ্যাস্তবছর আর ফারুকিদের মতো অযোগ্য, তাদেরকে জাতির উপদেষ্টা বানায় দেওয়া হবে, যারা রাজনীতির র বোঝে না, যারা পাবলিকের সাথে কোনোদিন চলাফেরা করে অভ্যস্ত না, যাদের কোনো যোগ্যতা নাই, আন্দোলনের জন্য কোনো কোরবানি নাই, কিচ্ছু করে নাই তারা। উপরন্তু বিগত কালগুলোতে তারা দালালি করেছে, এমনকি যার মূর্তি গোটা জাতি পরম আক্রোশে ভেঙেছে, আর ওই যার মূর্তি তার পক্ষে সিনেমা নাটক বানিয়েও দালালি সর্বোচ্চ মাত্রার পরিচয় দিয়েছে। কোনো কিছু ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলিমুল উম্মাহ মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। এমনকি এই সরকারের তো সাংবিধানিক কোনো বৈধতা নাই। এই সরকারের একমাত্র বৈধতা হলো গণ অভ্যুত্থান, ভিন্ন কোনো সাংবিধানিক বৈধতা তো নাই। তো গণ অভ্যুত্থান মানে কি? গণচেতনা, জনগণের চেতনা, এটাই তাদের জনসমর্থন, এটাই তাদের বৈধতার মূল উৎস। কারণ সার্বভৌমত্ব জনগণের, এটাই গণতন্ত্রের কথা, যে গণতন্ত্র বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণ। যদি ইসলাম বলে না, গণতন্ত্র বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণ, তো জনগণ চেয়েছে, ব্যাস এটাই হলো তাদের একমাত্র বৈধতা। আমার তো এই লজিকটাই মাথায় ধরে না। এগুলো প্রথম আলো বুঝায় দেখ আমাদের, ডেইলি স্টার বুঝায় দেখ আমাদের, আরো যত দালাল আছে ওদের পক্ষে দালালি করে বুঝায় দেখ আমাদের। এই সরকারের একমাত্র বৈধতা যদি এটা হয়, জনসমর্থন এবং জনগণের সে গণ অভ্যুত্থান, এটাই। কারণ এছাড়া তারা নির্বাচিত হয়ে আসে নাই, নাকি এসেছে? সাংবিধানিক তাদের কোনো বৈধতা নাই, তাদের একমাত্র বৈধতা গণ অভ্যুত্থান। তো গণ অভ্যুত্থানের চেতনা তো এই ফারুকিরা ধারণ করে না, গণ অভ্যুত্থান তাদের গদিকে তো অনুমোদন দেয় না। এমনকি যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে অধিকাংশ মানুষ, এমনকি রাজনৈতিক দলের লোকেরা পর্যন্ত এই টাইপের লোকদেরকে চায় না। তো যদি না চায়, তাহলে এদের বৈধতা আসে কিভাবে? আমার তো ক্ষুদ্র মস্তিষ্কে বুঝে ধরে না। আমি তো বড় আইন বিশেষজ্ঞ না, বড় রাজনীতিবিদও না, কিচ্ছু না। তা আমার ক্ষুদ্র মস্তিষ্কে এটা বুঝে ধরে না। এরা এত বড় বড় জ্ঞানী, এত বড় বড় শিক্ষিত, কিন্তু কমন সেন্সটাকে ভেতরে কাজ করে না, যে যেই সরকারের মূল পায়ের তলার একমাত্র মাটির নামে গণ অভ্যুত্থান, তো গণ অভ্যুত্থানে যদি তার বৈধতার একমাত্র ভিত্তি হয়, এবং এখনো পর্যন্ত তো সরকার আসলে অনিশ্চিত অবস্থায়, বাস্তবতা যেটা। কারণ এই সরকার যদি ফেল করে, বাংলাদেশের কোন অবস্থায় যাবে আমিও জানি না, আপনিও জানেন না, কে জানে না। এটা কি সামরিক সরকারের হাতে যাবে, নাকি আবার আগেরটাই ফিরে এসে বসবে, চট করে যে ঢুকতে চায় বারবার বিভিন্ন তরিকা দিয়ে, কি যে হবে কেউ জানে না। এমনকি পরবর্তীতে যে পার্লামেন্ট আসবে নির্বাচিত হয়ে, তারা যদি এদেরকে ইলিগাল বলে ঘোষণা দেয় যে এটা পুরোই অবৈধ, তাহলে এখন যারা ক্ষমতায় আছে, আবার কে কালামানিকের মতো, আবার কে কোন দিক দিয়ে পালানোর চেষ্টা করে, আল্লাহ ভালো জানে। কারণ পরবর্তী পার্লামেন্ট যদি তাদের ইলিগাল ঘোষণা করে, তাদের বৈধতার ভিত্তি কি থাকবে? তো যার নিজের পায়ের তলায় মাটি নাই, তার তো মূল কাজ জনগণের সমর্থনটা ধরে রাখা। আমি এটা বুঝি, কারণ আপনার মূল ভিত্তি এটা, আর সেখানে জনগণের চেতনার বিপরীত কাজ করা কিভাবে সম্ভব? আর জনগণ খুশি হতো দ্রব্যমূল্যের দাম কমলে। ইতিমধ্যে মূল্যস্ফীতি 12% ছাড়িয়েছে, এতবার বাড়ছে, আর অনেক মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে জিনিসপত্রের দাম। দরকার ছিল এটা, দরকার ছিল বিপ্লবের জন্য যারা রক্ত দিয়েছে, যারা আহত হয়েছে, এদের পাশে থাকা। কিন্তু আহত দূরের কথা, যারা শহীদ হয়েছে, এই যে 2-3 দিন আগে একটা ছেলে শহীদ হলো, ওর জানাজায় কে গিয়েছে? কে? এই উপদেশটা তুমি উপদেশটা হয়েছো কার রক্তের বদৌলতে? রক্তের বদৌলতে হয়েছে, তার জানাজায় যেতে পারলা না, এই সময় তোমার নাই, তোমার এই গদিতে বসার অধিকার কে দিবে? তাহলে পারবা শুধু ইসলামের বিপক্ষে 2-4টা কাজ করতে, বাহ, তাহলেই সুশীল হবা, তাহলেই কাফেরের নজর পাবা, তাহলেই তোমাদের সব বৈধ হবে? না রে ভাই, মানুষ কখনো পাপ বাপরেও ছাড়ে না। একটা কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না। অতীতের লোকেরা যে জুলুম করে কলঙ্কিত হয়েছে, ওই জুলুম যদি আজকের বাংলাদেশেও কেউ করে, পরিণতি একই হবে। বিশেষ করে জাতি যখন রক্ত দিতে শিখে গেছে,
যেই জাতি একবার রক্ত দিতে শিখে যায় ওই জাতিকে কেউ দমায় দিতে পারে না। আগে হয়তো রাস্তা চিনতো না, বড় বড় রাজনৈতিক দলরাও এই গণ অভ্যুত্থানের হিম্মত করতে পারে নাই। আল্লাহর কি কুদরত, এই জেনজি 1997 পরে যাদের জন্ম, 97 পরে যাদের জন্ম, এই বাচ্চা পোলাপান গুলা পুরো জাতির রাস্তায় একটা দেখায় দিল। তো রাস্তা যখন একবার চিনে ফেলেছে, রক্ত যখন একবার দিতে শিখেছে, অতীতে দিতে পারলে আগামীতেও পারবে। এক লড়াই হয়েছে ফ্যাসিবাদ দূর করার জন্য, প্রয়োজনে আর এক লড়াই হবে সব শিরিক, সব কুফুর, সব নাস্তিকতা, সব হিন্দুত্ববাদ, সব জাহেলিয়াত দূর করে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। সুতরাং মুসলমানকে মূল আদর্শ ঠিক রাখতে হবে। এই যে বিনয়ী, রব্বের সামনে বিনয় নাই বলে আজকে অবস্থা। একটা কথা বলি, এটা বলে আলোচনা ইতি টানি। বাংলাদেশে 1971 পর থেকে আজ পর্যন্ত এই প্রায় 53 বছরে কত সরকার এলো আর গেল, শুনতে সবার খারাপ লাগবে, তাও বলি, কিন্তু বেশ্যার দালালি তো কেউ ছাড়তে পারলো না। বলবেন বেশ্যা পেলেন কই আর দালালি করলো কই? যতগুলো পতিতালয় আছে বাংলাদেশে, পতিতালয় বুঝেন, বেশ্যাখানা আছে বাংলাদেশে, যেগুলো লাইসেন্স ছাড়া, ওগুলোর কথা বলছি না, ওই আবাসিক হোটেলে চলে এগুলোর কথা বলছি না, যেগুলো লাইসেন্সধারী পতিতালয় আছে, কোন সরকার আজও পর্যন্ত এগুলো বন্ধ করেছে? কেন করলো না তা কেন? যদি বলে গণতান্ত্রিক মূল্যবোধের কারণে, তোর ঘোড়ার ডিমের গণতান্ত্রিক মূল্যবোধ। গণতন্ত্র বলে যে অধিকাংশ জনগণ যা চায় তা হবে। অধিকাংশ জনগণ পতিতালয় চেয়েছে? আপনারা চেয়েছেন? তদন্তকারী লোকেরা চেয়েছে? হুমায়ুন চত্বরের লোকেরা চেয়েছে? সিলেটের লোকেরা চেয়েছে? চেয়েছেটাকে? পুরো বাংলাদেশে 18 কোটি নাগরিক থাকলে 1% তো দেখানো সম্ভব না যারা পতিতালয় চেয়েছে। বিশ্বাস না হলে আজকে গণভোটের আয়োজন করেন, কোনো প্রস্তুতি লাগবে না। এরপর দেখেন, অথবা গণভোট করতে পয়সা লাগলে বাদ দেন, প্রতিটা এলাকায় গিয়ে সরকারি অফিসাররা বলেন হাত তুলো, হাত, কে আছো পতিতালয়ের পক্ষে আর কে বিপক্ষে। যদি এইটা করতেও পয়সা খরচ হবে মনে হয়, ওই ব্যারিস্টার সুমনের মতো লাইভ করেন, যে সবাইরে দেখান কে পতিতালয়ের পক্ষে আর কে বিপক্ষে। আমি গ্যারান্টি দিয়ে বলবো, গ্যারান্টি, শুধু সিলেট দেখে না, পুরো বাংলাদেশ দেখে গ্যারান্টি দিয়ে বলবো, পুরো বাংলাদেশ তন্ন করে খুঁজে 1% পাওয়া সম্ভব না যারা পতিতালয়ের পক্ষে হাত তুলবে। বিশ্বাস হয়? আমার কথা বিশ্বাস হয়? গুটি কয়েক হাউন আঙ্কেল পাওয়া যেতে পারে, পুরো বাংলাদেশ খুঁজে গুটি কয়েক পাওয়া যেতে পারে যারা পতিতালয়ের পক্ষে মত দিবে। কারণ পতিতালয় থাকলে ওদের সুবিধা, লিঙ্ক ভাইরাল হবে না। আর না হলে রাস্তাঘাটে তো লিঙ্ক ভাইরাল হওয়ার বহু ঝামেলা। এই বাংলাদেশে বিগত দিনে কত বড় বড় আর্মি অফিসার, গোয়েন্দা বিভাগের কর্মকর্তা, এমনকি সচিব, এমপি, মন্ত্রী পর্যন্ত হানি ট্রাপে পড়ে বিক্রি হয়েছে। কিভাবে? গিয়েছিল বিদেশে কোথাও ঘুরতে, থেকেছে হোটেলে, রাতের বেলা মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে, মনোরঞ্জন প্লাস দেহরঞ্জন উভয়টাই। তো রঞ্জন তো হয়েছে, ভালো কথা। সকালবেলা বলা হয়েছে কামজা করেছো না, সব এইচডি ক্লিপ মজুদ আছে, গোপন ক্যামেরা লাগানো ছিল তোমার রুমের ভেতরে, এখন কি পক্ষে কাজ করবা না ভাইরাল করবো বলো? এই যুগ তো ভাইরালের যুগ, সবাই ভাইরালে ডরায়, এমনি যে যাই করুক সমস্যা নাই, ভাইরাল হওয়াকে ভয় পায়। তো এখন চিন্তা করে হায় মানিজ্জত সব যাবে, বিবি বাচ্চাও যাবে, এলাকায় মুখ দেখাতে পারবে না, কি লাগবে বলো, ব্যাস। এরপর ব্ল্যাকমেইল করে এদেরকে দিয়ে সব দালালি করিয়েছে, এমনকি পুরো দেশটা লুটে পুটে খেয়ে ছেড়েছে। তাহলে এই টাইপের কিছু থাকতে পারে যারা লিঙ্ক ভাইরালের ভয়ে ওরা পতিতালয়ের পক্ষে থাকবে। অধিকাংশ মানুষ পক্ষে না থাকলে বন্ধ করে না কেন? ইসলাম রাখেন। আমি ইসলামের ফতোয়া শোনালাম না, আমি হালাল হারামের ফতোয়া দিলাম। আমি বললাম যে যেটা চায় সেটাই তো হবে মানুষ, যেটা চায় না সেটা হবে না। মানুষ তো চায় না পতিতালয়, চায় না। এমনকি একদিনের জন্য ঘোষণা দেন যে আজকে পতিতালয়ে কোনো পুলিশি প্রটোকল থাকবে না, দেখবেন পাবলিক গিয়ে সব ইটি খুলে নিয়ে আসবে। যেই পাবলিক গণভবনের ফ্রিজের বড় পাঙ্গাস মাছও আনতে পেরেছে, যেই পাবলিক ওখানের পুকুর থেকে পর্যন্ত জিনিসপাতি মাছটা ধরে আনতে পেরেছে, এমনকি বেডরুমের গোপন মালগুলো রাখে নাই, এগুলো পর্যন্ত এনে জাতির সামনে ছবি তুলে ছাড়তে পেরেছে। আর ওই জাতি পতিতালয়ের মনে আস্থা রাখবে, একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে, কেউ টিন নেবে, কেউ ইট নিবে, কেউ এই নিবে, কেউ সেই নেবে, সব একেবারে বরবাদ করে ছাড়বে। একমাত্র পারে না ওদের জন্য। তাহলে এগুলো নাম হলো গণতন্ত্র, আসলে ফাইজলামি তন্ত্র।